আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ডট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ নিয়ে। ডেটা টাইপ হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মোস্ট ফান্ডামেন্টাল ফিচার। হ্যাঁ, ডেটা টাইপ দিয়ে আমরা ভ্যারিয়েবলের কোন টাইপের ডেটা হবে সেটা আমরা বলে দিই। ডটের মধ্যে বিল্ট ইন কিছু ডেটা টাইপ আছে, যেমন ধরেন নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, লিস্ট, ম্যাপ, সিম্বল। সো আমরা আস্তে আস্তে সবগুলা ডেটা টাইপের এক্সাম্পল দেখব। আমি আমাদের এটা একটু ক্লিন করে নেই, ভয়েড মেইন মেথডটা। আচ্ছা, প্রথমে আমরা নাম্বার দেখব। হ্যাঁ, নাম্বার ডট নাম্বার মূলত আমরা ব্যবহার করি নিউমেরিক ভ্যালু স্টোর করার জন্য। এটা দুইটা টাইপের হয়ে থাকে, ইন্টিজার আর ডাবল। ইন্টিজার হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটা নন ফ্র্যাকশন ভ্যালু। সো ইন্টিজার ডেটা টাইপটা হবে ঠিক এমন, আমি দেখাই। সেটা হচ্ছে ইন্টিজার সাপোজ এজ 24। এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ইন্টিজার ডেটা টাইপ। আর এজটা হচ্ছে ভ্যারিয়েবল নেম। তার মানে আমাদের 24 এটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালুটা কী টাইপের হবে সেটা হচ্ছে আমাদের ডেটা টাইপ। যেহেতু ডেটা টাইপ আমাদের ইন্টিজার, এজন্য পূর্ণ সংখ্যা হবে এখানে ভ্যালুটা 24 আমি দিলাম। এবার আমি সাপোজ এখানে প্রিন্ট এজ করে দিচ্ছি। এবার আমি রান দিয়ে দেখি কত আসে, 24। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ডেটা টাইপ। আর আরেকটা আছে ডাবল। ডাবল হচ্ছে দশমিক সংখ্যা। ডাবল দিয়ে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে শো করতে পারি। যেমন ধরেন ডাবল লেন্থ length 3.6। এটা হচ্ছে আমাদের ডাবল ডেটা টাইপ। আমাদের এটা রান দেই, প্রিন্ট লেন্থ। তাহলে আমরা দেখতে পারবো কনসোলের মধ্যে আমাদের ডাবল টাইপের ডেটা টাইপটা, ভ্যালুটা 3.6। এটা হচ্ছে আমাদের ডাবল, আর ইন্টিজার হচ্ছে 24। সো এটা হচ্ছে আমাদের, আবারও বলি, এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম, এটা হচ্ছে ডেটা টাইপ। আর এখানে এটা ডেটা টাইপ, এটা ভ্যারিয়েবল নেম, এটা ভ্যালু। সো আমাদের ভ্যালুটা কি হবে সেটা নির্দেশ করে আমাদের ডেটা টাইপ। আমাদের ডেটা টাইপ এখানে ডাবল দেওয়াতে ভ্যালুটা ডাবল হবে অবশ্যই। এখানে ইন্টিজার টাইপের ভ্যালু দেওয়াতে অবশ্যই আমাদের ডেটা টাইপটা ইন্টিজার হবে। হ্যাঁ, আচ্ছা, আর একটা ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং মূলত আমরা ক্যারেক্টার স্টোর করার জন্য আমরা এখানে নেম, অ্যাড্রেস বা স্পেশাল ক্যারেক্টার যে কোনো কিছু আমরা দিতে পারি। সো আমরা একটা স্ট্রিং ডেটা টাইপ দেখি, স্ট্রিং, তারপরে নেম, সাপোজ ডাবল কোটেশনের মধ্যে ফ্লাটার বাংলা টিউটোরিয়াল। হ্যাঁ, এটা আমাদের স্ট্রিং ডেটা টাইপ। আমি প্রিন্ট করি, প্রিন্ট নেম, রান দেই। তাহলে আমাদের কনসোলে শো করবে ফ্লাটার বাংলা টিউটোরিয়াল। হ্যাঁ, তো এইখানে আমাদের ভ্যালু হচ্ছে এটা হচ্ছে আমাদের ডেটা টাইপ, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেম। তো আমাদের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের ডেটা টাইপ কী টাইপের ভ্যালু হবে, এটা দেখে আমরা ডেটা টাইপ নির্ধারণ করব। আচ্ছা, আর একটা ডেটা টাইপ হচ্ছে বুলিয়ান। বুলিয়ান হচ্ছে মূলত ট্রু ফলস। ট্রু ফলস নির্দেশ করে। যেমন ধরেন আমি এখানে বুল ইজ ক্লিকড, আমি ট্রু দিলাম। এখানে আমাদের এই যে বুলিয়ান ডেটা টাইপ, এই জন্য আমাদের ট্রু ফলস হবে অনলি। হ্যাঁ, ভ্যালুটা তো আমরা এখানে ট্রু দিতে পারি, ফলস দিতে পারি, ইচ্ছা।
আর এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেম। আচ্ছা, আরেকটা হচ্ছে লিস্ট ডেটা টাইপ। তো লিস্টের মধ্যে আমরা মূলত কালেকশন অফ অর্ডার্ড ডেটা রাখি, যেটা মূলত অ্যারে বলি আমরা। সো অ্যারের মধ্যে আমরা এটা অর্ডার ডেটা থাকে, কারণ এটা ইন্ডেক্স দ্বারা আমরা ভ্যালু রিট্রিভ করতে পারি, ভ্যালু আমরা ডিলিট করতে পারি, মডিফাই করতে পারি, সব কিছু করতে পারি আমরা ইন্ডেক্স ধরে। সো আমরা দেখব লিস্টের জন্য। সো এখানে সাপোজ আচ্ছা, এবারে আমরা কথা বলবো লিস্ট ডেটা টাইপ নিয়ে। লিস্ট ডেটা টাইপ মূলত একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে মাল্টিপল ভ্যালু স্টোর করে থাকে। তো আমরা দেখব লিস্ট আমরা কীভাবে নিতে পারি। সাপোজ আমি এখানে দিলাম লিস্ট, আমি কোন টাইপের ডেটা রাখবো, স্ট্রিং, তারপরে নেম দিতে পারি, যেমন দিতে পারি সাপোজ রাজীব, তারপরে দিতে পারি মামুন, তারপরে দিতে পারি করিম। এটা হচ্ছে আমাদের লিস্ট ডেটা টাইপ, এটা অ্যারের মতো। সো এখানে লিস্ট আমাদের ডেটা টাইপ লিখলাম, আর আমাদের কি টাইপের ডেটা হবে স্ট্রিং এই আমাদের অ্যারের মধ্যে, সেটা আমরা এখানে বলে দিলাম, আর এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম। হ্যাঁ, এখন ধরেন আমি এটাকে প্রিন্ট দিই, প্রিন্ট নেম 0। আমরা যদি এটাকে প্রিন্ট দেই, আচ্ছা নেমটা অলরেডি ডিক্লেয়ার্ড। হ্যাঁ, তাহলে নেমস দেই, আচ্ছা এখানে আমি আমার নেমস থেকে আমি রিট্রিভ করব, রাজীব শো করবে এখানে, রাজীব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিস্ট হচ্ছে ডেটা টাইপ, এটা হচ্ছে স্ট্রিং। আমরা কেন দিলাম, আমাদের এই অ্যারের মধ্যে কী টাইপের ডেটা হবে এটা বলে দেওয়ার জন্য, আর এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম। সো এই লিস্ট থেকে আমরা ডাটা নেওয়ার জন্য আমাদের ইউজ করতে হবে ইন্ডেক্স নাম্বার। সো আমাদের যেহেতু ভ্যারিয়েবল নেম নেমস, এই নেমস তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি 0 দিলাম, তাহলে রাজীব শো করলো। এখন যদি আমি 0-র পরিবর্তে 1 দিই, তাহলে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স হচ্ছে মামুন, এই মামুনটা শো করবে এখানে। আমি রান দিই আবার, এই যে মামুন শো করছে। হ্যাঁ, আমরা চাইলে আরও অনেক কিছু করতে পারি এখানে, যেমন আমরা এই লিস্টের লেন্থ বের করতে পারি। সাপোজ প্রিন্ট প্রিন্ট নেমস ডট লেন্থ, আমি রান দিই, 3। আমাদের এটা সাইজ হচ্ছে 3টা, 1 2 3টা সাইজ। হ্যাঁ, 3টা ভ্যালু ভিতরে আছে, এই জন্য আমরা নেমস ডট লেন্থ এই আমাদের এই নেমসের লেন্থ কয়টা, 3টা। হ্যাঁ, এইভাবে আমরা লিস্ট ব্যবহার করতে পারি। আর এখানে আচ্ছা আমরা দেখলাম যে স্ট্রিং টাইপের ডেটা টাইপ। এবার ধরেন আমি এখানে ইন্টিজার দেব, ইন্টিজার দিলে তাহলে কিন্তু আমাদের এখানে সাপোজ দিলাম 100, এখানে দিলাম 200, এখানে দিলাম 300। এবার সরি, আমাদের এটা কেটে দিতে হবে, কোলনটা আমরা স্ট্রিংয়ের জন্য ব্যবহার করব। হ্যাঁ, এবার রান দিই, এই যে আমাদের 200 শো করছে। কেন, আমাদের নেমসে, আচ্ছা নেমস না দিয়ে এটা দিতে পারি নাম্বার। তো নাম্বার দিলে আমাদের এই ভ্যারিয়েবল নাম্বার থেকে আমরা 1 নাম্বার ভ্যালুটা শো করতেছি 200, এই 200 শো করছে। আর নাম্বারস ডট লেন্থ, তার মানে আমাদের এই অ্যারেটার এই নাম্বার ভ্যারিয়েবল ডট লেন্থ, এই লিস্টটার লেন্থ আমরা পেলাম কত, 3। যেটা হচ্ছে লিস্ট ডেটা টাইপের এক্সাম্পল। এবার আমরা দেখব সেট হচ্ছে একটা কালেকশন ডেটা টাইপ।
কালেকশন, এটা আনঅর্ডার্ড, এখানে কোনো অর্ডার থাকে না। হ্যাঁ, তো আমরা দেখি সাপোজ সেট স্ট্রিং, হ্যাঁ সাপোজ এখানে আমি দিলাম যে সিটি, এখানে প্রথমে দিলাম যে আমি ঢাকা, তারপরে দিলাম খুলনা, তারপরে দিলাম কুমিল্লা। হ্যাঁ, এবার আমি প্রিন্ট আউট করব, প্রিন্ট সিটি, আমি রান দিই। এই যে আমাদের ঢাকা, খুলনা এবং কুমিল্লা আমরা পেয়ে গেলাম সেট থেকে। হ্যাঁ, তারপর আস্তে আস্তে ম্যাপ হচ্ছে একটা কি ভ্যালু পেয়ার, যেখানে আমরা কি এবং কির আন্ডারে ভ্যালু রাখবো। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। যেমন ধরেন ম্যাপের জন্য আমরা ম্যাপ কিওয়ার্ড নিলাম, তারপর কি এবং ভ্যালু। ঠিক আছে, কি হবে স্ট্রিং টাইপের, ভ্যালু হবে স্ট্রিং টাইপের, ধরে নেন। তারপরে এখানে হবে স্টুডেন্ট। এখন আমাদের এখানে এই প্রথম এটা তো হচ্ছে ডেটা টাইপ ম্যাপ, আর স্ট্রিং হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালিউ। প্রথমে হবে কি, পরে হবে ভ্যালিউ। কি হবে ইউনিক, হ্যাঁ, আর ভ্যালু হবে এনি কাইন্ড অফ ভ্যালিউ। সো প্রথমে যেহেতু আমাদের কি হবে, আমি এখানে নিচে নামিয়ে নিচ্ছি কি, যেহেতু আমাদের হ্যাঁ নেম, এই নেমটা হচ্ছে একটা কি, তারপরে কোলন, তারপরে হচ্ছে আমাদের ভ্যালু ধরেন সাদিয়া আক্তার। হ্যাঁ, তারপরে কমা, আবার কি দেব, সাদিয়া আক্তারের সাপোজ আমি দেব ক্লাস, তারপরে এখানে দেব সাপোজ 10, অ্যান্ড দেন তারপরে আমরা দিতে পারি সাপোজ এজ দিতে পারি আমরা 20। হ্যাঁ, এইবার আমরা ধরেন আমরা এখান থেকে ভ্যালু রিট্রিভ করব কিভাবে। প্রিন্টে এসে আমরা সাপোজ আমরা নেমটা আমরা করব, হ্যাঁ প্রিন্ট করব। সো নেমটা প্রিন্ট করার জন্য আমাদের স্টুডেন্ট হচ্ছে ভ্যারিয়েবল নেম। আবার বলি, এটা হচ্ছে আমাদের ডেটা টাইপ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালিউ, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেম। সো ভ্যারিয়েবল নেম থেকে আমরা আমাদের এই কিটা শো করব। এই কি শো করলে কির আন্ডারে যে ভ্যালুটা আছে সেটা আমরা পাবো। সো স্টুডেন্টসের মধ্যে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে নেম দেব। তাহলে এই স্টুডেন্ট থেকে আমরা এই নেমটা পাচ্ছি, হচ্ছে নেম হচ্ছে কি, আমরা কি দিয়ে কিন্তু ভ্যালু পাবো, এটা মনে রাখবেন। কি দিয়ে ভ্যালু পাবো। আমরা সাদিয়া আক্তার পেতে হলে আমাদের এই কিটা এখানে লিখতে হবে। যেমন নেম লিখলাম, সাদিয়া আক্তার পাবো। আবার যদি ক্লাস লিখি এখানে, তাহলে পাবো 10, আমরা দেখবো। হ্যাঁ, তো নেমের ক্ষেত্রে আমরা এই সাদিয়া আক্তার পেয়ে গেলাম। আমি আরেকটা প্রিন্ট করি এখানে, সাপোজ ধরেন নেম, তারপরে ক্লাস, রান দেই। তাহলে এই যে 10, আমরা এই 10টা পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, এখানে আমরা 10টা পেয়ে গেলাম ক্লাস। আবার এইজ যদি আমরা দিই তাহলে 20 আমরা পাবো এখানে। সো এইভাবে আমরা ম্যাপ থেকে সবসময় কি ধরে ভ্যালুকে পাবো, আমরা এটা মাথায় রাখতে হবে। ম্যাপ থেকে কি ধরে আমরা ভ্যালুকে পাবো। এখন ধরেন এমন যদি হয় যে আপনার
কি ধরেন আপনার আছে, আপনার ভ্যালু কিন্তু ধরেন স্ট্রিং ইন্টিজার হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে, এখানে দিতে হবে ডাইনামিক। ডাইনামিক দিলে এখানে ধরেন এখানে এই নেম আমার ইন্টিজার স্ট্রিং, ক্লাস স্ট্রিং, এইজটা হবে ইন্টিজার। তো সেক্ষেত্রে আমি ডাইনামিক দিয়ে দিলাম। ডাইনামিক মানে হচ্ছে এটা অটোমেটিকলি সেট হয়ে যাবে। নেমের জন্য স্ট্রিং হবে, ক্লাসের জন্য স্ট্রিং হবে, এজের জন্য ইন্টিজার হবে। এখন আমরা এজটা টাইপ করব, প্রিন্ট করব। এখানে এজ দিলাম, কিটা দিলাম, এবার রান দেই, তাহলে আমরা পাবো 20। এই যে 20 পেয়ে গেলাম। তো দুইটা জিনিস আমরা শিখলাম, একটা হচ্ছে যদি আমাদের জানা থাকে ভ্যালু অবভিয়াসলি স্ট্রিং হবে, তাহলে আমরা স্ট্রিং কি দেবো, স্ট্রিং ভ্যালু দেবো। আর যদি আমরা জানি যে আমাদের কিটা হবে অলওয়েজ স্ট্রিং আর ভ্যালুটা হবে ডাইনামিক, যেমন ধরেন ইন্টিজার স্ট্রিং হতে পারে, তো সেক্ষেত্রে আমরা এখানে ডাইনামিক দেব। তাহলে আমরা এই যে স্ট্রিংও দিতে পারবো এবং ইন্টিজারও ইউজ করতে পারবো এখানে, বুঝছেন। ইভেন আমরা বুলিয়ানও পারবো। এখন ধরেন এখানে আমরা পাস্ট, এখানে দিলাম যে ইজ পাস্ট, একটা বুলিয়ান টাইপের, ট্রু। এখন এখানে কিন্তু আমরা বুলিয়ানও ইউজ করতে পারতেছি, ইজ পাস্ট ট্রু, সে পাস করছে। হ্যাঁ, তো এইভাবে আমরা ম্যাপটা ব্যবহার করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ডেটা টাইপ হিসেবে। হ্যাঁ, তারপরে আছে ধরেন var কিওয়ার্ড। varটা হচ্ছে আমরা যখন মানে কোনো ডেটা টাইপ আমরা লিখবো না, শুধু var লিখবো, এটা অটোমেটিক্যালি ডেটা টাইপ খুঁজে নেবে। হ্যাঁ, যেমন ধরেন আমি এখানে লিখি যে var name, সাপোজ করিম। এখানে কিন্তু আমাদের ডেটা টাইপ কিন্তু নেই, ডেটা টাইপ দিলাম শুধু var। হ্যাঁ, এখন নেম করিম, এখানে হচ্ছে এই করিম যেহেতু আমাদের স্ট্রিং, তাহলে সে অটোমেটিক্যালি স্ট্রিংকে খুঁজে নেবে, বুঝছেন। তো আমরা var তখনই ইউজ করব যখন আমরা স্পেসিফিক কোনো ডেটা টাইপ বলবো না, হ্যাঁ, এটা কী টাইপের হবে, তখন সেটা আমরা অটোমেটিক্যালি var দিলে এটা অটোমেটিক্যালি এটা কিন্তু খুঁজে নেবে। হ্যাঁ, আশা করি আপনারা ডার্টের ডেটা টাইপ সম্পর্কে সম্পূর্ণটা ক্লিয়ার ধারণা পেলেন। এই জিনিসগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।